হঠাৎ করে ঘুরতে যেয়ে বারবিকিউ পার্টি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বারবিকিউর সাথে এখানে ছোট ছোট করে রুটি বানানো হচ্ছিল। শুধু রুটি না, খিচুড়ির প্রসেসিংও চলতেছিল, বাট অন্য প্লেসে। 3 জায়গায় 3টার প্রসেসিং চলতেছিল, এক এক করে আপনাদেরকে সবই দেখাবো। তো এখানে রুটিটা ভেজে নেওয়া হচ্ছিল হালকা করে, পরে এটাকে আমরা কয়লার উপরে দিব যেন স্মোকি ফ্লেভারটা আসে। মাটির চুলায় যে কোনো রান্না কিন্তু অনেক টেস্টফুল হয়, তাই এখানে খিচুড়িটা আমরা মাটির চুলাতেই করতেছিলাম। এখানে কোনো লাইট নাই, কারণ এখানে তেমন একটা রান্না করা হয় না। আমরা মাটির চুলায় খেতে আবদার করেছিলাম, তাই আন্টি এখানে রান্না করতেছিল। তারপর ভাবলাম বারবিকিউর কি অবস্থা একবার যে দেখে আসি। তো এখানে মেরিনেট করা রাখা ছিল সবকিছুই। সবাই মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এখানে সবাই গল্প করতে করতে কাজগুলো করতেছে। কেউ কেউ আবার ভাবতে পারে আমি কেন কোনো কাজ করতেছি না, কারণ আমাকে কোনো কাজ করতেই দেওয়া হয় নাই। তাই ভাবলাম বসে বসে ভিডিও করি, এটাও তো একটা কাজ। মজার বিষয় হলো ভাইয়াদেরকে কাজ করতে দেখে খুবই ভালো লাগতেছিল, কারণ তারা বাসায় তেমন কোনো কাজ করতে চায় না। আড্ডা জমে গেলে কাজ করতে কার না ভালো লাগে। এখানে ভাইয়ারা সবাই গল্প করতে করতে কাজগুলো করতেছিল, আর আমি এইদিকে ভাবতেছিলাম এটা কখন রেডি হবে, কখন খাবো, কারণ বারবিকিউর খুব সুন্দর একটা স্মেল আমার নাকের সামনে ঘোরাঘুরি করতেছিল। অলমোস্ট হয়েই আসছে, আর একটু সময় লাগবে এটা হতে। দেখে মনে হচ্ছিল অনেক মজা হয়েছে, খাওয়ার পরেই বোঝা যাবে কতটা টেস্টফুল। রুটির সাথে এই মশলাগুলো মাখিয়ে দেওয়া হচ্ছিল, ঝাল ঝাল হবে আর একটা স্মোকি ফ্লেভার হবে। চিকেনগুলো হয়ে গেছে, এখন রুটিগুলো হয়ে গেলেই খাওয়ার পালা। আমরা সবাই একটা একটা করে রুটির সাথে নিয়েছি, বাকিগুলো আমরা খিচুড়ির সাথে খাবো। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা করে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে খিচুড়িও চলে আসছে। সবার প্লেটেই আপু অনেকগুলো করে খিচুড়ি দিয়েছে, কিন্তু খিচুড়িটা এত মজা হয়েছে যে আমি সবই খেয়ে ফেলছি। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পেজটিতে ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।